রাজশাহী দুর্গাপুর একটা কলেজের শিক্ষিকাকে, মানে একটি পেশি শক্তির বলে একজন শিক্ষিকাকে মারধর করছে। এটা সামাজিক গণযোগাযোগের মাধ্যমে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। মা, নারী জাতকে যদি আপনি সম্মান করেন, ইজ্জত করেন, ভালোবাসেন, আল্লাহ আপনার সম্মান ইজ্জত বৃদ্ধি করে দেবে। আল্লাহ পাক নিজে বলেছেন, ওরাফান এলাকা, তোমার ইজ্জত আমি বৃদ্ধি করে দেবো। ভিডিওটা ভাইরাল হয়েছে, আমি দেখে অবাক হয়ে গেলাম। পেশি শক্তি, সমসাময়িক একটা শক্তির কারণে একজন শিক্ষিকাকে নির্যাতন করা হচ্ছে। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে এমন কোনো দিন নাই নারীদেরকে নির্যাতন করা হচ্ছে না, ধর্ষণ করা হচ্ছে না, এমন কোনো দিন নাই। ছোট্ট, মানে ধর্ষণের উপযোগী নয়, অতিগুণের উপযোগী নয়, 6 বছর 8 বছরের শিশুদেরকে ধর্ষিত করা হচ্ছে শত শত। এই আমরা লক্ষ্য করে দেখেছি 5ই আগস্টের পর থেকে, ওই সময়ের হিসাব বাদ দিলাম, 5ই আগস্টের পর থেকে কয়েক হাজার নারী ধর্ষণের শিকার হয়েছে। নারীদেরকে যখন অসম্মান করা হয়, নারীদের ইজ্জত যখন নষ্ট করা হয়, তখন ওই সমাজ, ওই দেশের উপরে আল্লাহর গজব অর্পিত হয়। এটা আমার কথার প্রমাণ চাইলে আমি কোরআন এবং হাদিস থেকে দলিল দিতে পারবো। আল্লাহর একটা বরকত নাজিল হচ্ছে। বেশি দূরে আমি কথা বলবো না। গত বছরের পরিবেশ আর এই বছরের পরিবেশ, ডিস্টেন্স অনেক, আকাশ পাতাল পার্থক্য। প্রশ্ন আপনারা করতে পারেন, উত্তরও আছে। এতটুকু পার্থক্য হওয়ার কারণ কি? সবই তো আছে, সবই তো ঠিকঠাক, আমিও আছি, আপনিও আছেন, জায়গাও আছে, সবকিছু আছে, কিন্তু পরিবেশ পার্থক্য হওয়ার কারণ কি? কোরআনুল কারীমের ভিতরে কয়েকটা বিষয় আমি অবজারভেশন করে, গবেষণা করে কয়েকটা বিষয় আমি উল্লেখ করেছি, আমি এখান থেকে বের করেছি। তার ভিতরে একটা হলো, সমাজের ভিতর যদি ন্যায় শাসন প্রতিষ্ঠিত না হয়, অর্থাৎ ন্যায় শাসন থেকে যদি বঞ্চিত হয়, হকদারের হক থেকে যদি বঞ্চিত হয়, সাধারণ মানুষগুলো তার অধিকার থেকে যখন বঞ্চিত হয়, ইনসাফ যখন প্রতিষ্ঠিত হয় না, তখন বারাকা শূন্য হয়ে যায়, বরকত যখন শূন্য হয়ে যায়, তখন মহামারী, দুর্যোগ, গজব, আল্লাহর নিয়ামত আল্লাহ পাক তুলে নেন। এটি হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো, সমাজের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যদি সৎ না হয়, অসৎ যদি হয়, তাহলে ওই সমাজের অধীনস্থ মানুষগুলো প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে আল্লাহর গজবের আখড়ার মধ্যে পড়ে থাকবে। 3 নাম্বার, ওই সমাজের ভিতরে ওলামায়ে কেরামদেরকে যদি মর্যাদা না করা হয়, ওই সমাজের মানুষগুলো প্রতিনিয়ত আল্লাহর গজবের মধ্যে পড়ে থাকবে। 4 নাম্বার, মায়েদের সম্মান যদি, মায়েদের ইজ্জত যদি না করা হয়, মায়েদের ইজ্জত বলতে মা জাতির ইজ্জত নষ্ট যখন হবে, জোর জুলুমভাবে তাদের সাথে অতিক্রম করা হবে, তখন ওই সমাজের মানুষগুলো প্রতিনিয়ত আল্লাহর গজবের ভিতরে নিমজ্জিত থাকবে। গতকাল একটা ভিডিও দেখলাম, আমাদের ভিতর মানবতাটা এতটাই নিম্ন পর্যায়ে চলে গেছে। আমি আপনি বলতে পারি, আমি আপনি বলি যে হ্যাঁ মানুষ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিষ্কার যে কয়েকটা কথা আছে না, আমি তোমাকে অন্তর দিয়েছি, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তোমাকে জাজমেন্ট করার জন্য একটা অন্তর দিয়েছি। অন্তর দিয়ে তুমি যদি না বোঝো, তোমাকে আমি চোখ দিয়েছি সঠিকটা নির্ণয় করার জন্য, তুমি চোখ দিয়ে দেখবা কোনটা সঠিক কোনটা বেঠিক। আমাদের এই চোখের কাঠের চশমা পরানো হয়েছে, আমরা কাঠের চশমা পরে আছি। আমার সামনে আমি দেখতেছি আমার বন্ধু, আমার দোস্ত, আমার সহযোগী, আমি যাকে সমর্থন করি, আমি যাকে ভালোবাসি, প্রকাশ্যে দিবালোকে অন্যায় করতেছে, আমি দেখার পরে আমি তার থেকে দূরে সরতেছি না। তার মানে বুঝতে হবে আমি অবশ্যই মানব জাতির একদম নিকৃষ্ট অবস্থায় অবস্থান করতেছি, নিকৃষ্টতাকে আমি অবস্থান করতেছি। কারণ আমি দেখতেছি আমি যাকে সমর্থন করি, আমি যাকে ভালোবাসি, সে অন্যায় করতেছে।
ভাইজান, আমি এর জন্য একটা কথা বলি, মুসনাদ আহমদের হাদিস আজকে সকালবেলাও পড়লাম। আপনি নিজেও জানবেন না কিয়ামতের ময়দানে আপনি একজন বড় অপরাধী। আপনি অপরাধীদের সারির মধ্যে, অপরাধীদের তালিকায় আপনার নাম, অপরাধীদের কাতার মধ্যে আপনি চলে গেছেন। প্রশ্ন করবেন, রব্বে কারীম, জীবনে একটা সগীরা গুনাহ করি নাই, কবিরা গুনাহ করি নাই, শিরক বেদাত করি নাই, আমি তোমার হুকুম মতো জীবন জিন্দেগি গঠন করেছি রব। তাহলে আজকে কেন আমি অপরাধীদের মধ্যে, আমার নাম কেন অপরাধীদের তালিকার মধ্যে? আল্লাহ বলবে, বান্দা তুমি অপরাধ করো নাই, কিন্তু তুমি যাকে সমর্থন করেছো ওই ব্যক্তিটি অপরাধী ছিল। ইসলাম একটি সেন্সিটিভ ধর্ম। মানে ইসলাম আপনাকে একটা নির্দিষ্ট একটা সীমা রেখা দিয়েছে। আপনি একটা সগীরা গুনাহ করতে পারবেন না, জেনে আপনি একটা সগীরা গুনাহ করার অথরাইজেশন আপনাকে দেওয়া হয়নি। ইসলাম আপনাকে এটা বলতেছে, সেন্সিটিভ, একদম সেন্সিটিভ। ওই যে আমরা ওলামা হযরত আলোচনা করি না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ফুলসুরাত দিয়ে মানুষকে পার হওয়ার জন্য হুকুম করবে, ফুলসুরাত পার হয়ে যাও। ফুলসুরাতের বর্ণনা হাদিস শরীফের মধ্যে আসছে। এই যে চুল, মাথার চুল আছে না, চুল, এই ভাইরা একটু ভালো করে খেয়াল করুন, মাথার চুল কত চিকন, একেবারে চিকন। এই চুলটা যদি লোহার তৈরি দ্বারা হয় অথবা ইস্পাতের তৈরি দ্বারা যদি হয়, তাহলে এরকম চুল, লম্বা চুল, তাও কি 30,000 বছরের রাস্তার চাইতো লম্বা রাস্তা? হাদিসের বর্ণনা আসছে 30,000 বছরের চাইতো লম্বা একটা ফুলসিরাত, লম্বা একটা রাস্তা হবে। এই চুল পরিমাণ যদি মোটা একটা রাস্তা হয়, সেটা যদি লোহার তৈরি হয় অথবা ইস্পাতের তৈরি হয় অথবা কাঁচের তৈরি হয়, যে কোনো একটা পদার্থের তৈরি যদি রাস্তা হয়, আর আমাকে আপনাকে যদি হেঁটে যেতে যদি বলা হয়, আমার এই বডি মোটামুটি ম্যাক্সিমাম আমার ওজন 65-70 কেজি, 65-70 কেজি ওজন হবে। এরকম মানুষকে যদি এই চুলের মতন মোটা এরকম একটা সরু রাস্তার উপর দিয়ে যদি পার হতে বলা হয়, তাহলে কি এটি দুভাগ হয়ে যাব? এটার নাম হলো সেনসিটিভ ধর্ম। আপনি সামান্য একটা কবিরা গুনাহ করবেন, আপনার জীবনের সমস্ত নেকামল আল্লাহ পাক বরবাদ করে দিবে। একটা ছোট্ট নেকি, একটা গুনাহ আপনার জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। আপনি অপরাধ করেন নাই, কিন্তু আপনি অপরাধের দল আপনি ভারী করেছেন। যে রাস্তা দিয়ে অপরাধীরা যাচ্ছে, আপনি একদম নিট অ্যান্ড ক্লিন সাচ্চা মানুষ, কিন্তু আপনি অপরাধীদের রাস্তা দিয়ে, ওই রাস্তায় অপরাধীরা যাচ্ছে, আপনিও যাচ্ছেন, ওই রাস্তাটা ভারী হয়ে গেছে। তার মানে আপনিও, ওরা অপরাধ করেছে আর আপনি অপরাধ না করেও রাস্তা ভারী করার কারণে আপনি অপরাধী। আবেগ দিয়ে কখনো চলবে না বন্ধু, আবেগ দিয়ে কখনো দুনিয়া চলবে না। আবেগ দিয়ে আল্লাহর কাছে পার হওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে মানতে হবে। আল্লাহ পাক বলছে ইফাল, তোমাকে করতে হবে, লান তাফাল, তুমি করবে না। যেগুলো তোমাকে বলছি করো, যেগুলো তোমাকে বলছি তুমি করবে না, করতে হবে। আর যেগুলো নিষেধ করা হয়েছে তোমাকে পরিত্যক্ত করতে হবে। এই পরিত্যক্ত আর করা, এই দুইটা আমার আপনার পরিপূর্ণ করে তারপরে আল্লাহর কাছে করুণা চাইতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, তবেই গিয়ে আল্লাহ আমাকে আপনাকে মুক্তি দিতে পারে। অনেকেই মনে করতেছেন জীবনে যা করছি একবার তওবা করব, সেজদা দিয়ে মোটামুটি কয়েক ঘন্টা পার করে আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ মনে হয় মাফ করে দিবে।